আসসালামু আলাইকুম। আমি এই যে আজকেও রান্না করতে চলে আসলাম। আমি এখানে ঝিঙ্গা ভাজি করব। প্রথমে আমি এই যে ফ্রাই প্যান বসে এর মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভিতরে দিয়ে দিলাম এই পরিমাণ মতো লবণ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম ঝিঙ্গা। এই ঝিঙ্গা এরকম করে ভাজি করলে অনেক মজা লাগে। অনেকেই ঝিঙ্গা খাইতে পারে না, কিন্তু এরকম করে ভাজি করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঝিঙ্গাটা ঢেকে দেব। এই যে আমার ঝিঙ্গা, দেখেন ঝিঙ্গা থেকে অনেক পানি বের হয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম, পানিটা একে একে শুকিয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমি ভালো করে ঝিঙ্গা যে পানি উঠেছিল সেটাকে একটু শুকিয়ে নেব। আমার ঝিঙ্গা ভাজিটা প্রায় হয়ে এসেছে। এই তো আমার ঝিঙ্গা ভাজি রেডি। আমি এখানে আবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি মাছ ভুনা করব। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম বড় রুই মাছ। পিটিগুলা ভুনা করব, সেজন্য আমি একটু হালকা মশলা দিয়ে ভেজে নিব। মাছটা আমার এই যে এক পাশে হয়ে গেছে, সেজন্য আমি উল্টিয়ে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি হালকা একটু ভাজা দিয়ে নিলাম। এই যে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে এই যে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ মরিচ। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি মশলা দিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন একটু আমি পানি দিয়ে দিব। এর ভিতরে আমি যে গুঁড়া মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। আমার মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানি হয়ে গেছে, আমি এখন এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই যে এখন আমি মাছটা দিয়ে দিলাম। এই তো আমার
মাছটা কষানি হয়ে গেছে, আমি একটু উল্টে দেব। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিব। এতে ঝোল দিয়ে দিলাম। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। এই তো আমার রুই মাছ হয়ে গেছে, রুই মাছের দো পেঁয়াজা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।